একদিন সূর্য গ্রহণ দেখা দিল মদিনায়। কি গ্রহণ? সূর্য গ্রহণ। সূর্য গ্রহণে একটা নামাজ পড়তে হয়, যে নামাজটাকে সালাতুল কুসুফ বলা হয়। যতক্ষণ সূর্য গ্রহণ চলে ততক্ষণ সূর্য গ্রহণের 2 রাকাত সালাত আদায় করতে হয়। ইমাম পড়া, ইমামের পেছনে ইক্তাদা করে মুক্তাদিরা সে 2 রাকাত সালাত আদায় করে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত বুখারীর হাদিস। একদিন তিনি ঘোষণা শুনলেন, as-সালাতু জামিআ, নামাজের জন্য সকলে মসজিদে আসা। আযান আল্লাহর পক্ষ থেকে আসার আগে নামাজের জন্য আহ্বান করা হতো, as-সালাতু জামিআ, জামাত প্রস্তুত, যারা এখানে আসেন চলে আসেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা মনে মনে চিন্তা করলেন, অসময়ে নামাজের ঘোষণা, বিষয়টা কি? ঠিক দুপুরে, হয়তো 9টা 10টা 11টা ওই সময় হযরত আসমা দৌড়ে গেলেন। তিনি তার বোন আম্মাজান আয়েশার ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘরগুলো মসজিদ সংলগ্ন, একেবারে মসজিদের সাথে লাগানো। তিনি তাকিয়ে দেখলেন মা আয়েশা নামাজে রত, ইক্তেদা করছেন। মসজিদের ভিতরে রাসূলুল্লাহ নামাজ পড়াচ্ছেন, আম্মা জান আয়েশা নিজের হুজরায় ইক্তেদা করছেন। তখনও নামাজে ইশারা ইঙ্গিতে কথা বলা নিষিদ্ধ হয়নি। হযরত আসমা তার বোনকে জিজ্ঞেস করলেন, এই অসময়ে এটা কিসের নামাজ? বুখারীর হাদিস, মা আয়েশা নামাজের ভিতর কথা বলছেন না, কিন্তু ইশারায় দেখাচ্ছেন আকাশের দিকে, অর্থাৎ আকাশে আজকে সূর্য গ্রহণ চলছে, এটা সূর্য গ্রহণের নামাজ। হযরত আসমা জিজ্ঞেস করলেন, আয়াতু, সূর্য গ্রহণ কি আল্লাহর কোনো নিদর্শন? হযরত আয়েশা মাথা নাড়ালেন, কথা বললেন। হযরত আসমা আয়েশার পাশে নামাজে দাঁড়িয়ে গেলেন, তিনিও ইক্তেদা করলেন। হযরত আসমা বলেন, এত গরম ছিল সেই সময়, গরমের চোটে আমি বেহুশ হয়ে যাচ্ছিলাম। নামাজের মধ্যে আমি মাথা চক্কর দিয়েছি, বেহুশ হয়ে যাচ্ছিলাম। পাশে একটা পাত্র ছিল, যে পাত্রে পানি আছে। হযরত আসমা বলেন, আমি পানির পাত্রে হাত ডুবিয়ে এইভাবে পানি নিয়ে আমার মাথায় ঢালছিলাম, যেন গরম কিছুটা কমে, তাপ কিছুটা কমে। যথারীতি আল্লাহ রাসূল সূর্য গ্রহণের নামাজ শেষ করলেন। সাহাবারা আজকের এই সূর্য গ্রহণের নামাজে আজব একটা বিষয় দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামত করছেন। তিনি ইমামতের মুসল্লায় কেন জানি 2-4 কদম সামনে আগে বাড়লেন, কি জানি তিনি হাত দিয়ে নিতে চাইলেন। সাহাবারা লক্ষ্য করলেন যে আল্লাহ রাসূল জায়নামাজ থেকে 2-1 কদম হাত বাড়লেন এবং কি জানি ধরতে চাইলেন হাত বাড়িয়ে। আবার কিছুক্ষণ পর লক্ষ্য করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের পিছনের দিকে চলে যাচ্ছেন। আর এইভাবে কোনো জিনিস থেকে আমরা যখন বাঁচতে চাই তখন হাত বাড়াই, একটু পিছনে সরে যাই। আল্লাহ রাসূল কিছু থেকে বাঁচতে চাচ্ছেন এবং হাত দিয়ে কোনো কিছুকে যখন ঠেকাচ্ছেন। তো যেহেতু নামাজের ভিতরে সাহাবারা শুধু বিষয়টা দেখলেন, কিছু বললেন না। নামাজের সালাম ফেরানোর পর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের নামাজে এমন একটা বিষয় দেখলাম যেটা আর অন্য কোনো নামাজে দেখিনি। আপনি তো সবসময় ইমামত করেন, কিন্তু আজকে প্রথমে দেখলাম কি জানি ধরতে যাচ্ছেন, 2-4 কদম আগ বাড়লেন,
আবার কিছুক্ষণ পর লক্ষ্য করলাম কিছু থেকে যেন আপনি আত্মরক্ষা করছেন হাত দিয়ে, এবং দুই চার কদম পিছনে সরে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমি যখন সালাতুল কুসুফ সূর্য গ্রহণের নামাজের ইমামত শুরু করেছি, মুসল্লায় দাঁড়িয়েছি, আসমান জমিনের এমন কোন গোপন বিষয় নাই যেটা আজকে আল্লাহ আমার চোখের সামনে দেখান নাই। আল্লাহ হাত্তাল জান্নাত ওয়ান নার, এমনকি আল্লাহ আমাকে সরাসরি জান্নাতও দেখালেন, জাহান্নামও দেখালেন। নবীজি বলেন, এত কাছে থেকে আমি জান্নাত দেখলাম, জান্নাতের বালাখানা, জান্নাতের বাগানগুলো দেখলাম, জান্নাতের বাগানের সুন্দর সুন্দর লোভনীয় ফলগুলো দেখলাম, এগুলো যেন আমার একবারে খুব কাছে, আমি হাত দিয়ে ধরতে চাইতাম। আমার মন চাচ্ছিল আমি তোমাদের জন্য এক খোসা, এক থোকনা আঙ্গুর রেখে দিই। এই জন্য আমি আগে বললাম জান্নাতের ফল নিয়ে নেই তোমাদের জন্য, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন আমি যেন দিতে না পারি। যদি আজকে আমি জান্নাতের আঙ্গুরের একটা থোকনা নিয়ে দিতে পারতাম, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ খেলেও আঙ্গুরের সেই জান্নাতি থোকনা শেষ করতে পারতাম। এরপর আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দেখালেন, জাহান্নামের আগুনের উত্তাপ আমি শরীরে অনুভব করছিলাম, এত উত্তাপ, আমি এতটা উত্তাপ অনুভব করলাম যেন আমার গায়ে আগুন ধরে যাবে, আমার গা ঝলসে যাবে। তখন আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার হাত দুইটা সামনে দিয়ে পিছনের দিকে চলে গেলাম, আত্মরক্ষা করবো, যেটা বলে সেটা করবো। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের চাক্ষুষ যে দৃশ্য সেটা পৃথিবীতে জমিনেও দেখিয়েছে, কিন্তু আজকে যে আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজে নিলেন, আসল উদ্দেশ্য হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাসূলের আজকে সাক্ষাৎ হবে। আল্লাহ